প্রতিবার বাবুনগরের নেতৃত্বের লড়াইয়ে আসলাম সওদাগর আমার কাছে পরাজয় বরণ করে আমাদের চিরশত্রু হয়ে দাঁড়িয়েছে। তাই আমাদের সবাইকে খুব সাবধানে থাকতে হবে। মামা মামা আমার বাবার খুনি ওই আজিজ সওদাগর আর আমজাদ সওদাগর জেল থেকে পালিয়েছে। এখন যদি পুলিশ ওদেরকে ধরতে না পারে তাহলে আমি মামলা করেছি বলে ওরা আমাকে বাঁচতে দেবে না। সেটা আমি দেখব, তুই এখন ভেতরে যা। জি আচ্ছা। তোমার বাড়ির দরজায় এই শত্রুকে দেখে অবাক হচ্ছ, তাই না? কিন্তু আমার অন্য কোনো পথ খোলা ছিল না। একে তো ফাঁসির আসামি, তারপর ওরা জেল থেকে পালিয়েছে। পুলিশ এদেরকে পাওয়া মাত্র গুলি করবে, তাই এদেরকে নিরাপদে রাখার এটাই একমাত্র স্থান। পুলিশ সহ সবাই জানে আমরা দুজন দুজনার চিরশত্রু, তাই তোমার বাড়িতে পুলিশ এদেরকে খুঁজতে কখনোই আসবে না। তুমি যদি রাজি থাকো তাহলে আজকের রাতটা ওরা তোমার এখানেই থাকবে। কাল সকালে আমি ওদের অন্য কোথাও রাখার ব্যবস্থা করব। তোমার এই উপকারের বিনিময়ে তোমার সাথে আমার শত্রুতা চিরদিনের মতো শেষ হয়ে যাবে। বলো, তুমি রাজি? ঠিক আছে, আমি রাজি। ধন্যবাদ বন্ধু। কি বললে? ফাঁসির আসামি আজিজ সওদাগর ও আমজাদ সওদাগর আজ রাতের জন্য রায়হান চৌধুরীর বাড়িতে আশ্রয় নিয়েছে? হ্যাঁ। ঠিক আছে। আমি যাকে বিশ্বাস করে ওদেরকে আমানত হিসাবে ওই সৈয়দ বাড়িতে রেখে এসেছিলাম, সেই বিশ্বাসঘাতক রায়হান বাবু আমার সাথে বিশ্বাসঘাতকতা করেছে। আমি ওকে ছাড়ব না। আজ থেকে প্রতি বছর পহেলা বৈশাখের দিনে বাবুনগরের কর্তৃত্বের জন্য সওদাগর পরিবারের সাথে ওই সৈয়দ পরিবারের কাউকে না কাউকে সামনাসামনি লড়াই করে জয়ী হতে হবে। তা না হলে এই বাবুনগরে আমি যা বলবো সবাইকে তা মেনে চলতে হবে। কেউ যদি আমার কথার অবাধ্য হয় তাহলে এর পরিণাম কি হবে তার একটা নমুনা ওদের দেখিয়ে দিয়া